আসসালামু আলাইকুম। এই যে আছেন, মানে আপনাকে তো দেখতেই পাচ্ছি হুইল চেয়ারে আছেন, নিজে একা একা নিজের মানে নিজের কষ্ট নিজেই মানে বয়ে বেড়াচ্ছেন আর কি। সাথে কিন্তু কেউ নাই, অনেকের সাথে কিন্তু লোক থাকে, আপনার সাথে কিন্তু কেউ নাই। তো কেমন মানে জীবনটা কেমন কেমন লাগছে আপনার কাছে? কষ্ট বেশি? কষ্ট তো না আল্লাহ এতটা কষ্ট তো অবশ্যই, কারণ কষ্ট না ছাড়া তো সবার মতো তো আর হাঁটতে পারছেন না, ইয়ে করতে পারছেন না। আপনার এটা তো অসুস্থতার কারণেই হয়েছে, অন্য কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই। তো এখন ঢাকা থেকে একাই থাকেন? না আমার পরিবার আছে। ও, পরিবারও ঢাকায় নিয়ে আসছে? দুইটা মেয়ে, খালি দুইটা মেয়ে যায়, কোনোদিন ঢাকা চলে না। আচ্ছা আচ্ছা, মা আছে না, মা আছে বাড়িতে? মা আচ্ছা আচ্ছা, তো মারও দেখাশোনা আপনি করতে হয়? যা ছাড়া করবো আর করবো আর কি। আর কোনো মুখ নাই। যাই হোক, তো মেয়েরা কতটুকু, বয়স কত? ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ দোয়া হয়েছে, আমি দোয়াটা দিয়ে সব দিয়ে আছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই তো বাবা হিসেবে দায়িত্ব পালন করছেন, এটাই তো আল্লাহর নিজের কাছে তো অনেক বড় একটা শান্তির বিষয়, তাই না? ছেলে টেলে নাই এখন? এই যে খাওয়া দাওয়া করেন কোথায়? খাওয়া দাওয়া না আলা করি আমরা করি। হ্যাঁ, ফোন আসছে। খাওয়া দাওয়া হোটেলে করে? না হোটেল না, নিজে পাক করে খাই। পাক করে খান? মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাসায় একা একা আছেন নাকি? আর এখন মানে জীবনে এখন চাওয়া পাওয়া কি জীবনের? আর এখন এই যেভাবে চলতেছেন এইভাবেই চলতে পারলেই, সুস্থ থাকতে পারলে নাকি? এই তুই আলো না যথেষ্ট, আর আর কত লাগে ওইটাই আর কি। নিজে কামাই খাইতে পারি না। জোয়ান্তি আমলে কি কাজ করতেন, মানে যখন যুবক ছিলেন? যখন কাম নেবে ধানের কাজ করতেন? কাজ করি, ধান কাটা লাগানি, হ্যাঁ বুঝছি। চাষা ভুষা কাজ করতেন। আপনার আব্বা কি করতো? আমার আবার কাম করছে বেতুল কাজ। ও, পায়ের কাজ করবে যেগুলো তো আমরা ওই ঝিলিং বান্ধা, বেয়ার বান্ধা, এগুলো ট্যাঙ্গত আছে বড়। তো এখন জীবনে কি কোনো কষ্ট আছে, মনে কোনো কষ্ট আছে নাকি? মানে কষ্ট একটু খারাপ লাগে, কষ্ট। হাত ধরে খাওয়া, রাইট রাইট রাইট, এটা একটা দুঃখ। নিজে কামাই খেতাম, একটা সম্মান, আত্মসম্মান, নিজের কাছে একটা ভালো লাগা কাজ করতো। যাই হোক, আল্লাহ সবার জীবন তার একভাবে যায় না। যাক, মনে কষ্ট রেখে লাভও নাই। কার কাছে? কেউ তো আর আপনার কষ্টের ভাগিদার হবে না। নিজের কষ্ট নিজের কাছে, ও বুকের ভিতরেই নাকি? আসলে এটা জীবনটা আমি এই ব্যাপারগুলো নিয়ে অনেক উপলব্ধি করি, কিন্তু আশেপাশে অনেক মানুষকে দেখি, তো আমি ওগুলা ভাবি যে আসলে যে চলতে পারে না বা যে শুনতে পারে না, তার কষ্টটা কিন্তু কেউ উনি নিজে ছাড়া আরেকজন বুঝবে না, তাই না? ঠিক আছে আঙ্কেল, এখন বাসার দিকে যাবেন নাকি? আর নামাজ পড়বেন? আচ্ছা ঠিক আছে, দেখা হবে। আসসালামু আলাইকুম।